পার্কিনসন ডিজিজ, এই ডিজিজটার সাথে আমরা অনেকে পরিচিত হয়তো বা, কারণ এই ডিজিজটা যারা একটু এল্ডারলি, বয়স একটু বেশি, তাদের ক্ষেত্রে কমনলি পাওয়া যায়। এবং ফিচার্স হচ্ছে আমরা ট্রাপ দিয়ে মনে রাখতে পারি। ট্রাপে মানে কি, টিতে হচ্ছে ট্রেমর। এই মানুষগুলা দেখবা যখন বসে আছে, একটু এল্ডারলি একটা মানুষ বসে আছে এবং সে বসে বসে কাঁপতেছে। নর্মালি কাঁপুনির অনেক ভ্যারিয়েন্ট আছে, অর্থাৎ ট্রেমরের অনেক ভ্যারিয়েন্ট আছে, বাট এই মানুষগুলা রেস্ট অবস্থায় কাঁপে, সেটাকে আমরা বলি রেস্টিং ট্রেমর। হ্যাঁ, এবং এটাকে পিল রোলিং টাইপ অফ ট্রেমরও বলা হয়। এবং এটা মুভমেন্ট, পার্সনটা যখন মুভ করবে তখন ট্রেমরটা কিন্তু মানে আর থাকবে না, জাস্ট রেস্টিং অবস্থায় হয়। আর তারপরে আসলে রিজিডিটি থাকে, মানে মানুষটা অনেক বেশি শক্ত হয়ে যাওয়ার একটা বিষয় থাকে, বডি রিজিড হয়ে যাওয়া। এবং সেক্ষেত্রে রিজিডিটি দুই ধরনের আছে, একটা হচ্ছে কক হুইল রিজিডিটি, তারপর হচ্ছে লেড পাইপ রিজিডিটি। এরকম দুই ধরনের, মানে এরকম টাইপের রিজিডিটি পাওয়া যায়। এবং পার্সনগুলোর একাইনেশিয়া বা ব্রাডিকাইনেশিয়া পাওয়া যায়, অর্থাৎ মুভমেন্ট একেবারে স্লো হয়ে যায়, মানে খুবই স্লো মুভমেন্ট। এবং স্পেশালি মুভমেন্ট যখন শুরু করবে, মানে ধরো হাঁটা শুরু করতে অনেক কষ্ট হচ্ছে, সো একটা মুভমেন্ট করার ইনিশিয়েশনটাতে প্রবলেম হয়, এই টাইপের ব্রাডিকাইনেশিয়া থাকে। এবং এদের পোস্চুরাল ইনস্টেবিলিটিও থাকে, অর্থাৎ এরা যখন দাঁড়াই থাকে, ভালো করে দাঁড়াই নাও থাকতে পারে, পড়ে যাইতে পারে, ফলের চান্স বেশি থাকে। এবং এদের গেটকে আমরা শাফলিং গেট, বিভিন্ন নামে ডেকে থাকি। গেট মানে হাঁটার ধরন। আচ্ছা, এবং এদের আরও অনেকগুলো ফিচার্স থাকতে পারে। মাস্কড ভয়েস, তারপর মাস্ক ফেস, তারপর হচ্ছে ডিপ্রেশন, ডিমেনশিয়া, কনস্টিপেশন, অনেক প্রবলেম থাকতে পারে আসলে। বাট আমাদের যেটা জানতে হবে ফার্মাকোলজিতে, এগুলো তো আমরা মেডিসিনে পড়বো যখন ডিজিজটা নিয়ে জানবো। বাট এই যে পার্কিনসন ডিজিজটা, এটা একটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, অর্থাৎ আমাদের ব্রেনে ডিজেনারেশন হয়ে গেছে। ব্রেনের কোথায়? সাবস্টেন্সিয়া নিগ্রা। ব্রেনের সাবস্টেন্সিয়া নিগ্রা নামে একটা জায়গা আছে, ওটাতে ডিজেনারেশন হয়ে যায়। কিসের ডিজেনারেশন? স্পেশালি আমাদের যে নিউরনের মধ্যে ডোপামিনার্জিক যে নিউরন আছে, ডোপামিনার্জিক নিউরন মানে যে নিউরনগুলো ডোপামিন তৈরি করে, সো সেগুলো একটা ডিজেনারেশন হয়ে যাবে, ফলে ডোপামিন কমে যাবে। হ্যাঁ, ডোপামিন যেহেতু কমে যাবে, ডোপামিন কমে যাচ্ছে, এবং ডোপামিন যখন কমে যাবে, এই ডোপামিনই মেইনলি একটা মানুষের মুভমেন্টে ভালো রোল প্লে করতো। ওই সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে যখন ডোপামিন রিলিজ হইতো, সেগুলো ভালো মুভমেন্ট রোল প্লে করতো। এবং এটা আমরা জানি। তো পার্কিনসন ডিজিজে কী হবে, যে ডোপামিনটা কমে যায়। আর এসিটাইল কোলাইন বেশি থাকে, মানে রিলেটিভলি ডোপামিন কিন্তু কম, বাট ডোপামিনের রিলেটিভলি এসিটাইল কোলাইন কিন্তু বেশি থাকে। এবং এই জন্য এই মানুষের সাথে কিন্তু আমরা দেখব যে ডোপামিন কমে যাওয়ার কারণে যে ফিচার্সগুলো হওয়া, ওই জিনিসগুলো থাকবে, যে ফিচারগুলো অলরেডি আমরা বলছি। তার মানে সাবস্টেন্সিয়া নাইগ্রাতে নিউরোনাল ডিজেনারেশন হইলো, তারপরে ডোপামিন কমে গেল, এবং রিলেটিভলি মানে ডোপামিনের থেকে তুলনামূলকভাবে এসিটাইল কোলাইন বেড়ে গেল, এবং পার্সেন্টের ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি, রেস্টিং ট্রেমর এগুলো হইলো। তার মানে এখানে আমি যে ড্রাগগুলাই দিই না কেন পার্কিনসন ডিজিজে, আমাদের অবজেক্টিভ থাকবে যে আমি ডোপামিনকে বাড়াবো, আমাদের অবজেক্টিভ থাকবে যে ডোপামিনের মতো হয়তো বা কাজ করতে পারে এরকম ড্রাগ আমরা দিতে পারি। ঠিক আছে, তার মানে কি, আমি ডোপামিনকে আইদার বাড়িতে চাচ্ছি, অথবা ডোপামিনের মতো কাজ করতে পারতেছে এরকম একটা ড্রাগ দিতেছি, অথবা ডোপামিন যা বডিতে যাই থাকুক সেটা যেন ব্রেকডাউন না হয়, সেটা যেন না ভেঙে যায়, এটা তো আমরা ট্রাই করতে পারি যে ডোপামিন ব্রেকডাউনকে প্রিভেন্ট করবো, অথবা ডোপামিন রিলিজকে বাড়াবো, অথবা হচ্ছে অ্যাসিটাইল কোলাইনকে কমাবো, যেহেতু অ্যাসিটাইল কোলাইন রিলেটিভলি বেশি থাকে। অ্যাসিটাইল কোলাইন আবার ডোপামিনের উল্টা কাজ করে এই ক্ষেত্রটাতে। আচ্ছা, তার মানে আমরা যখন ড্রাগগুলোকে ক্লাসিফাই করবো আমরা বলবো, বাট এখানে ইন ডিটেলস একটু লেখা আছে যে আমি কী কী বললাম। যারা আমার কোর্স আছে তাদেরকে আমি নোটটা প্রোভাইড করি, সো তাদের জন্য তো কোনো সমস্যাই নাই। সো ওই কথাগুলো এখানে লেখা আছে। এখানে দেখো ইমব্যালেন্স হয়, মানে ডোপামিন কমে যায় এটার, আর রিলেটিভলি অ্যাসিটাইল কোলাইন বেড়ে যায়। সো এই যে একটি ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সের কারণে পার্কিনসন ডিজিজ ডেভেলপ করে। আর ডোপামিনটা বাড়াবো, কীভাবে ট্রিটমেন্ট দেবো সেটা এখানে বলা আছে। কী কী ড্রাগ আমরা এখানে ইউজ করি সেটা আমাদের একটু জানতে হবে। ফার্স্ট হচ্ছে ডোপামিন প্রিকারসর। এটার মধ্যে হচ্ছে লিভোডোপা। মনে রাখবা, লিভোডোপা যখনই আসতেছে এটার সাথে অলওয়েজ আমরা কার্বিডোপা যে ড্রাগটা আছে এটা দিয়ে থাকি। সো লিভোডোপা, কার্বিডোপা। সো লিভোডোপার সাথে আমরা কার্বিডোপা ড্রাগটা কিন্তু একসাথে দিই। আর কেন লিভোডোপার সাথে কার্বিডোপা দিই, এটা ফার্মাকোলজি। তোমার এই চ্যাপ্টার থেকে যদি একটা কোশ্চেন করে, তাহলে ওই কোশ্চেনটা কিন্তু খুবই টিচারদের ফেভারিট, ভাইভাতে রিটেন ওটা আসে। হাওয়েভার এরপর আসে যে ডোপামিন রিসেপ্টর অ্যাগোনিস্ট কিছু ড্রাগ আছে। এর মধ্যে মনে রাখতে পারো ব্রোমোকিপটিন, তারপরে অ্যাপোমরফিন। এই দুইটা ড্রাগই মনে রাখো, যে দুইটা তোমার জন্য মনে রাখা সহজ হবে, ব্রোমোকিপটিন, অ্যাপোনেফ্রিন। হ্যাঁ, এই দুইটা হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যাগোনিস্ট। তারপরে আছে হচ্ছে তোমার মনোঅ্যামিন অক্সিডেজ যে এনজাইমটা থাকে ওইটাকে ইনহিবিট করে কাজ করবে। ফলে যেটা হবে, এর মধ্যে কি আছে, সিলেজিলিন,
তারপরে রোসাজিলিন, হ্যাঁ, দুইটা কিন্তু মানে কাইন্ড অফ সিমিলার টাইপের। রোসা জাস্ট তুমি প্রথম কথাগুলো মনে রাখবে। আচ্ছা, এটা রাসা নট রোসা, হ্যাঁ, রাসাজিলিন সিলেজিলিন, রাসাজিলিন সিলেজিলিন, এখানে বানানটি একটু ভুল আছে। রাসা, যারা নোট নিচ্ছ আমার কোর্সে ওরা একটু ঠিক করে নিও। আচ্ছা, তারপরে আরেকটা আছে ক্যাটাকোল ও মিথাইল ট্রান্সফারেজ কমট, যে এনজাইম আছে এটা ইনহিবিটর। এর মধ্যে আছে অ্যান্টাক্যাপন, টলাক্যাপন, আরও আছে ওপি ক্যাপন, হ্যাঁ ওপি, তারপরে এই ক্যাপন হাউএভার। তো এগুলা হচ্ছে গেল, তার মানে এগুলা আলটিমেটলি কি করতেছে, ডোপামিনের ব্রেকডাউনকে প্রিভেন্ট করতেছে। হ্যাঁ, এই এনজাইমগুলো ডোপামিনকে ভেঙে ফেলতে হয়তো বা, তো এই এনজাইমগুলোকে আমি ইনহিবিট করার মাধ্যমে আমি ডোপামিনকে ভাঙতে দিচ্ছি না, ডোপামিন যাতে বডিতে থাকে। আর ডোপামিন রিলিজ করে এরকম কিছু ড্রাগ আছে যে ডোপামিন রিলিজ বাড়াবে, তার মধ্যে হচ্ছে তোমার অ্যামান্টিডিন একটা ড্রাগই মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আরও কিছু ড্রাগ আছে যেটাকে আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ বলতেছি, অর্থাৎ অ্যাসিটাইল কোলিন যে বাড়ছিল রিলেটিভলি ওইটাকে কমাই দিবে। তো এর মধ্যে বা অ্যান্টিমাস্কারিক টাইপের এরা, এর মধ্যে জাস্ট বেনস্ট্রপিন, বাইপিরিডিন, হ্যাঁ বেনস্ট্রপিন, বাইপেরিডেন, এই জায়গায় লাস্টে ই নাই, ই এর দরকার নেই, বাইপেরি, আর এখানে ডি ই হবে, হ্যাঁ ডিইএন, বাইপিরিডেন, বাইপিরিডেন বানানটা হচ্ছে এরকম, হ্যাঁ বানানগুলো একটু আসলে কারেক্ট করে নিবা। আর বেনস্ট্রপিন, বেনস্ট্রপিন আর হচ্ছে তোমার তার মানে কি দাঁড়ালো, বেনস্ট্রপিন, বাইপিরিডিন আর প্রোসাইক্লিডিন একটা ড্রাগ আছে। সো এগুলা মিলে এখানে রোল প্লে করবে। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো যে আমরা অ্যান্টিসাইকোটিক খাওয়ার পরেও কিন্তু পার্কিনসন লাইক ফিচার্স হইতে পারে, এটা আমরা জানি যে অ্যান্টিসাইকোটিকের একটা মানে সাইড ইফেক্ট হচ্ছে পার্কিনসনিজম লাইক ফিচার ডেভেলপ করা। তো ওই জায়গাটাতে আমরা কিন্তু লিভোডোপা দিই না। এটা আমি যখন ওই চ্যাপ্টারটা পড়ে আসছিলাম না, তখন আমি বলছিলাম যে আমরা যখন অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো দিই সেখানে এটা পার্কিনসন লাইক ফিচার্স করতে পারে, পার্কিনসনিজম করতে পারে, বাট আমরা এখানে লিভোডোপা ড্রাগটা কিন্তু দিব না, যদিও লিভোডোপা একটা মেইন ড্রাগ পার্কিনসন ডিজিজের। অ্যাকচুয়াল যদি পার্কিনসন ডিজিজ হয় তাহলে লিভোডোপা দেওয়া যাবে, বাট এখানেও তো আমার ড্রাগ দিতে হবে, এখন ডোপামিনকে বাড়াইতে হবে। এখন কীভাবে বাড়াবো, সেটার জন্য আমরা হচ্ছে যে কাজটা করি যে আমরা অ্যান্টিকোলিনার্জিক যে ড্রাগসগুলো আছে না এগুলো দিই, যেমন ধরো বেনস্ট্রপিন, প্রোসাইক্লিডিন, বাইপিরিডিন, এই ড্রাগগুলো এখানে ভালো কাজ করে। আচ্ছা, এরপর আসলে লিভোডোপা, এটা নিয়ে একটু ডিটেলসে জানতে হবে। লিভোডোপা, তো লিভোডোপা হচ্ছে এরা ব্লাড ব্রেন যে বেরিয়ার, ব্লাড ব্রেন বেরিয়ার এটা ক্রস করতে পারে। হ্যাঁ লিভোডোপা, এখন ধরো এটা ক্রস করলো, ব্রেনে লিভোডোপা যায়, লিভোডোপা গিয়ে এরা কী করে, ডোপামিনে কনভার্ট হয়। হ্যাঁ, লিভোডোপাটা গিয়ে ব্রেনে ডোপামিনে কনভার্ট হয় কিসের সহযোগিতাতে, ডোপা ডি কার্বক্সিলেস নামে একটা এনজাইম আছে সেটার সহযোগিতাতে। ওকে, আচ্ছা, এখন এই ডোপামিনটা আবার ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু ক্রস করতে পারে না, এই জন্যই আমরা লিভোডোপা দিই। এখন বলতে পারো ভাই আমি তো ডাইরেক্ট ডোপামিন দিতে পারতাম, কারণ লিভোডোপা দিলাম, কারণ লিভোডোপার ফর্মে এরা ব্রেন ক্রস করতে পারে, এবং এই জন্য এরা পরবর্তীতে ব্রেনে যেত আবার ডোপাটি কার্বক্সিলেজ এনজাইমের সহযোগিতাতে তো হয়েই গেল, কি হয়ে গেল, ডোপামিন, ফলে ডোপামিন কাজ করতেছে। এখন কথা হলো যে ঠিক আছে লিভোডোপা দিলাম, তাহলে আবার কার্বিডোপা কেন সাথে দেওয়া লাগে, কার্বিডোপার সাথে এই কারণে দেওয়া লাগে, কারণ এটা তো বললাম যে ডোপা ডিকার্বক্সিলেজ ব্রেনে আছে, ঠিক আছে, বাট বাট এই ডোপা ডিকার্বক্সিলেজ এরা কিন্তু পেরিফেরালি থাকে। সো পেরিফেরালি যে ডোপা ডিকার্বক্সিলেজ আছে, এই পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজগুলো কিন্তু আমাকে আটকে রাখতে হবে, নাহলে কী হবে, লিভোডোপা দিলাম আমি পেরিফেরালি মানে ব্রেনে এখনো যায় নাই, বরং অন্য পার্টসেই দেখা যাবে এই ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমের সহযোগিতাতে আমার লিভোডোপাটা ভেঙে ডোপামিন হয়ে যাবে। ফলে ডোপামিন যদি হয়ে যায় তাহলে এটা তার ব্রেনে কোনো লাভ নেই, এরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। সো এই জিনিসটা বেসিক জিনিসটা বুঝতে হবে যে ডোপামিন আর ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না, ব্রেনে যায় কাজ করতে পারবে না। ফলে আমরা নর্মালি লিভোডোপা একা দিছি ধরো, তাহলে এরা আগেই যেহেতু পেরিফেরালি ডোপামিন হয়ে যাচ্ছে, তারপরে ব্রেনের ডোপামিন যায় কোনো লাভ নাই, কারণ এরা ব্রেনে যায় কাজ করতে পারবে না, ফলে আমার লাভ হচ্ছে না। এই জন্য আমি কার্বিডোপা ড্রাগটা দিচ্ছি। কার্বিডোপা কী করে, এই পেরিফেরাল যে ডোপাটি কার্বক্সিলেস আছে এটাকে ইনহাবিট করে, ফলে এরা কী করে, আমাদের যে লিভোডোপা, এই লিভোডোপাটাকে সুন্দর করে ব্রেনে যাইতে দেয়, ব্রেনে যায় ভাঙুক ডোপাটি কার্বক্সিলেসের সহযোগিতাতে, এখানে ভাঙার দরকার নেই। সো দেখো আলটিমেটলি এখানে এই কথাগুলোই লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে। তো এই জিনিসগুলো আমি আর রিপিট করে পড়তেছি না, হ্যাঁ এগুলো আমার নোট যারা তোমরা কোর্সে আসো ওরা পাবে, এবং এই জিনিসগুলো একটু পড়ে নিবা, খুব সুন্দর করে বাংলাতে লিখে দেওয়া আছে, হ্যাঁ এই জিনিসগুলা। তাই আমি এখানে আর পড়বো না। তো এখন তোমার এখান থেকে সুন্দর করে যেটা জানা লাগবে যে কী কী সাইড এফেক্ট হইতে পারে,
মনে রাখবা যে আমাদের এই লিবোডোপা ড্রাগটার সাইড ইফেক্টের মধ্যে কিছু জিআইটি সিমটমস, আর জিআইটি ইফেক্ট যখনই বলবো অ্যারোসিয়া, নসিয়া, ভমিটিং এগুলো করতে পারে। এই জন্য পিউডির পেশেন্টদের ক্ষেত্রে আমরা এটা সতর্কতার সাথে লিবোডোপা ড্রাগটা ইউজ করি। কিছুটা পোস্চুরাল হাইপোটেনশন এরা করতে পারে, টেকিকার্ডিয়াও করা পসিবল। মানে সিবিএসে কিছু এফেক্ট আছে, সিএনএসে কিছু এফেক্ট আছে, যেমন অ্যানজাইটি। আর সিএনএস এফেক্ট বললেই বুঝবা অ্যানজাইটি, ডিপ্রেশন, কনফিউশন এগুলো, ঠিক আছে? তার মানে এই কয়েকটা সাইড ইফেক্টই এখান থেকে একটু জাস্ট মনে রাখতে হবে। পাশাপাশি এরা ডিসকাইনিশিয়াও করতে পারে, কারণ ডোপামিন বাড়াই দিবে, ফলে বাড়াই দিয়ে দেখা যাবে আফটার লং টাইম ইউজ ডোপামিন অনেক বেশি বাড়াই দিয়ে এটা কিছু ডিসফাংশন করতে পারে, হ্যালোসিনেশনও করতে পারে। আচ্ছা, তাহলে এতটুকু নলেজ আমাদের মধ্যে তো গেঁথে গেছে। এরপরে ডোপামিন অ্যাগনিস্ট কিছু ড্রাগ আছে, যেটা বললাম ব্রোমোক্রিপ্টিন, অ্যাপোমরফিন। ওইগুলো ডাইরেক্টলি ডোপামিন যে রিসেপ্টর থাকে, মেনলি ডোপামিন D2 যে রিসেপ্টর থাকে ব্রেনে, সেগুলো কি স্টিমুলেট করে, এবং সেগুলোকে স্টিমুলেট করে এরা কাজ করে। এরা আর আর্লি পার্কিনসন ডিজিজে বা লিবোডোপার সাথেও আমরা এই ড্রাগগুলো দিতে পারি। আচ্ছা, আর সাইড ইফেক্ট এদের ক্ষেত্রে নশিয়া, হাইপোটেনশন, হ্যালোসিনেশন এগুলো হইতে পারে। যেগুলো সিলেজিলিন, রোসাজিলিন, রাসাজিলিন, সিলেজিলিন, এই ড্রাগগুলো হচ্ছে তোমার মোনোম্যান অ্যাক্সিডাস ইনহিবিটর, মানে ওই এনজাইমটাকে ভেঙে দেয়, ফলে ডোপামিন যাতে না ভাঙে ব্রেনে, মানে ডোপামিন ব্রেকডাউনকে কমাই দেয়, ফলে ব্রেনে ডোপামিন বাড়ে। হ্যাঁ, এইভাবে কাজ করে। এরাও আর্লি পার্কিনসন ডিজিজে বা লিবোডোপার সাথে আমরা দিতে পারি। মেইন ড্রাগ লিবোডোপা, এই কথাটা একটু মাথায় রাখবা। কম্পটি ইনহিবিটরের ক্ষেত্রেও সেম কথা। আর সাইড ইফেক্টগুলো অ্যাজ এ হোল মানে সবগুলোই সিমিলার টাইপের সাইড ইফেক্ট করে। আর অ্যামান্টেডিন যে ড্রাগটা আছে, ওইটা হচ্ছে তোমার ডোপামিনের রিলিজটাকে কিছুটা বাড়াই দিয়ে কাজ করবে। আর এভাবে আর কি এরা কাজ করে। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলো স্পেশালি অ্যান্টিসাইকোটিকের ফলে যদি হয়ে থাকে, ধরো পার্কিনসনিজম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারি। তবে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলো আমি সবসময় বলি, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলো মেনলি অ্যান্টি মাস্কারেনিক, এগুলো তাহলে বডির যত সিক্রেশন আছে সবগুলো কমাই দিবে, ফলে এদের সাইড এফেক্ট কী হবে, ড্রাই মাউথ, তারপরে ব্লাড ভিশন হবে, কনস্টিপেশন হবে, ইউরিনারি রিটেনশন হবে। সো এইভাবে আলাদা আলাদা করে মনে রাখবা। টেকিকার্ডিও এরা করতে পারে, কনফিউশন করতে পারে, সেইভাবে এরা করবে। আর ব্রোমোক্রিপ্টিন যে ড্রাগটা আছে, সেটা হচ্ছেও পার্কিনসন ডিজিজে আমরা ইউজ করতে পারি।